বৃহস্পতিবার গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের সাধারণত নীরব এবং শৃঙ্খলাবদ্ধ করিডোরগুলো প্রাণবন্ত আনন্দ উদ্যোগ এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাসে ভরে ওঠে। স্টুডেন্টস উইক উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে আনন্দ মেলা, যা বিদ্যালয় প্রাঙ্গণকে রূপ দেয় এক জীবন্ত উৎসব মুখর বাজারে। শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষিকাদের যৌথ উদ্যোগে সুচারুভাবে আয়োজিত এই মেলায় বিদ্যালয় পরিবারের হাতে তৈরি নানান ধরনের খাবারের স্টল বসে। ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে নতুন ধরনের সৃজনশীল রন্ধন প্রয়াস সব মিলিয়ে মেলাটি হয়ে ওঠে একদিকে ইন্দ্রিয় গ্রাহ্য উৎসব, অন্যদিকে পাঠ্যপুস্তকের বাইরে শেখার এক কার্যকর শিক্ষামূলক অনুশীলন। মেলার সঙ্গে যুক্ত হয় একটি গুরুত্বপূর্ণ নাগরিক শিক্ষার দিক। বিদ্যালয়ের কনজিউমার ক্লাব একটি বিশেষ স্টলের মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য মূল্য, নৈতিক ক্রয় বিক্রয়, সচেতন ভোক্তা আচরণ সম্পর্কে ধারণা দেয়। বাস্তব ক্রয় বিক্রয়ের মাধ্যমে শিক্ষার্থীরা অর্থনৈতিক দায়িত্ববোধের মৌলিক বিষয়গুলো হাতে কলমে শেখার সুযোগ পায়, যা শ্রেণীকক্ষে প্রায় তাত্ত্বিক থেকে যায়, কিন্তু মেলার কোলাহলে তা হয়ে ওঠে বাস্তব ও স্পষ্ট। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই উদ্যোগটি মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে সরে এসে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করার একটি সচেতন প্রয়াস। এই প্রসঙ্গে কে কি বলেছেন শোনাবো। গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে আজকে একটা অভিনব উদ্যোগ আমরা দেখছি। খাদ্য মেলার আয়োজন করেছেন। পঠন পাঠনের পাশাপাশি এটা একটা নতুন ধরনের বিষয়। এই খাদ্য মেলা আয়োজনের পিছনে মূল উদ্দেশ্যটা কি, সেটা যদি একটু বলেন। প্রকৃতপক্ষে আমাদের সরকারি নির্দেশ মতোই 2 থেকে 8 তারিখ অবধি আমাদের স্টুডেন্ট উইক পালন করা হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে আজ আমাদের বিদ্যালয়ে আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। মেলাতে ছাত্রছাত্রীদের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে যে ছাত্রছাত্রী খুবই আগ্রহ নিয়ে এসছে। আমরা অ্যাকচুয়ালি চাই ছাত্রদের বিদ্যালয় অভিমুখীকরণ করা। ছাত্ররা বিদ্যালয়ে নির্ভয়ে আসুক। বিদ্যালয় যে শুধু একঘেয়ে পড়াশোনারই বিষয় না, তার মধ্যে আনন্দ আছে, তার মধ্যে অনেক কিছু শেখার মতো বিষয় আছে। তাই এই আনন্দ মেলার আজ আয়োজন করা হয়েছে। এখানে কি যে সমস্ত স্টল আমরা দেখছি তাতে কি কি আয়োজন আছে, কি কি খাবার দাবারের আয়োজন আছে? যে স্টলগুলো আছে সেই স্টলগুলোতে ছাত্রছাত্রীরাই বিভিন্ন রকম খাবার বাড়ি থেকে নিয়ে এসছে। কিছু কিছু শিক্ষক শিক্ষিকাগণও বিভিন্ন স্টলের সঙ্গে যুক্ত আছেন। সমস্ত রকম হাইজেনিক খাবার আমরা এখানে সরবরাহ করছি। একই সঙ্গে তাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন খেলা, অর্থাৎ একটা মেলা বলতে যা হয় তার একটা ক্ষুদ্র সংস্করণ আমরা বিদ্যালয়ে আজকে দেখাব। এই যে মেলা আজকে অনুষ্ঠিত হলো, আমরা দেখছি প্রচুর ছাত্রছাত্রী তো বটেই, সেই সঙ্গে এলাকার মানুষজন, শিক্ষানুরাগী ব্যক্তি সবাই এসেছেন। তো এই মেলাটাকে তাহলে প্রথমবারের মতো করলেন, কতটা সফল বলে মনে করছেন? আমরা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বিদ্যালয়ে মেলার সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে এবং আমরা ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা সকলের অনুমতি নিয়ে এই মেলাটা করেছি এবং সকলে যাতে অংশগ্রহণ করে তার জন্য আমরা সার্বিক প্রচেষ্টা চালিয়েছি। আমি ধন্যবাদ জানাবো আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত সকলকে, বিদ্যালয়ের সকল শিক্ষক, তারপরে শিক্ষাকর্মী সকলকে, একই সঙ্গে স্থানীয় মানুষজন এবং সর্বোপরি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবক, তারা অভূতপূর্বভাবে সাড়া দিয়েছেন। তাহলে প্রথমবারের যে সাফল্য দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে কি আগামী বছর থেকে এটা আরও জোরদারভাবে আরও বড় করে হবে? হ্যাঁ, আমরা আবার ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা মিলে বসবো। সকলেরই একটা আবেদন যে আরও একবার যাতে মেলা করা যায়, তা আমরা পরবর্তী সময় এটা নিয়ে চিন্তাভাবনা করব। এটা কি আপনার বিদ্যালয়ের 75 বছর পূর্তি এবছর, তারই অঙ্গ? বিদ্যালয়ের 75 বছর আমাদের অ্যাকচুয়ালি ফেব্রুয়ারির 21 তারিখ থেকে শুরু হবে। তাই আমরা এটা তার প্রস্তুতি বলতে পারেন। এটা ঠিক 75 বছরের সঙ্গে যুক্ত বলবো না, তবে তার একটা প্রস্তুতি তো বটে। অনেক ধন্যবাদ।